হ্যালো ভাই, তুই তাড়াতাড়ি আয়, না হলে তো ভাবিকে মেরে ফেলবে। টাকা 5 মিনিট সময় দেন ভাই, কিসে 20 টাকা চলে আসবে। টাকা দাঁড়ান দাঁড়ান, ও আসছে, আপনি বাদ হচ্ছে, আর একটু সময় দেন। চুপ। টাকা ভাই ভাই, এলো টাকা। কত কথা তোর আসছে? এলে স্যার, তো পুরো 10 লাখ আছে। দয়া করে বলেন না স্যার, আমার বউটাকে ছেড়ে দিতে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই ছেড়ে দে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। চুপ। বাচ্চা জন্ম দিয়েছি, বাচ্চা সামনে রাখতে পারিস নি? এর পরের বার যদি এরকম হয় না, সোজা উপরে পাঠিয়ে দেবো। কথাটা মাথায় রাখিস। এই চ। কত সময় লাগে আসতে? কখন থেকে বসে আছে? লালা রাগ করো না, দাদা ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। শাহিন, তুই আবার কোথায় আছে? বস বস, নৌকা চালাতে হবে। না রে ভাই, তোদের এই প্রেমের মধ্যে আমি নাই। প্রীতি ভাইকে তো তুই ভালো করে চিনিস, একবার যদি তোদের এই ভালোবাসার কথা জেনে যায় না, তোদের সাথে সাথে আমাকেও বুঝতে ফেলবে। তোরা যা করছি কর ভাই, আমাকে এর মধ্যে টানিস নি। তাই বলে হয়? তুমি না থাকলে নৌকা চালাবে কে? যাও যাও, চুপচাপ বসে নৌকা চালাও। না না, ও তো পাগল শাহিন না। তোমাদের এই প্রেমের লেগে আমি সহায় যেতে পারবো না। ও শালা পাগলা বলি তোমার সাথে প্রেম করছে, কবে বলি ধরে ঠুকি দেবে, সেদিন আইডিয়া পেয়ে যাবে। ও তো ভয় করিস কেন তুই? চুপ করে বস তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর এখানে থাকি? থাকবা না? না না। ঠিক আছে যাও, আমি আজ ভাইকে কি বলবো শাহিন নামের ওই ছেলেটা রাস্তায় দেখলে আমাকে জ্বালায়। ও মা, ও কাজ করো না মা, আমি বসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, নৌকা ছাড়ো, আজকে আমরা ফুলতলা ঘাটে ঘুরতে যাবো। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? চোখ বন্ধ করো, এবার খোলো। মোবাইল আমার জন্য? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু কি কিন্তু? তুমি আমাকে এত কিছু দাও আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। ধুর, বুদ্ধু কোথাকার। না ধরো। মোবাইলটা দিয়ে কিন্তু আমার খুব ভালোই হলো। কেন, তোমার আবার কি ভালো হলো? মোবাইল হয়ে গেল না, তোমরা তখন থেকে ফোনে কথা বলবা আর দেখা করতে আসবা নাকি? কে বলেছে দেখা করতে আসবো না? মোবাইল তো রাতে কথা বলে লাগি, আর সাথে দেখা না করলে আমি থাকতে পারবো নাকি? এবে কথা কি আমার জীবনও শেষ হবে না। কি ব্যাপার, টনি দাদার বোন এই ছেলেটার সাথে কি করছে? এই খবরটা তো দাদাকে দিতেই হয়। নদীর ঢেউগুলোকে দেখো, ওরা কত স্বাধীন, নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে। আর আমরা মনে হয় কোনোদিনই এক হতে পারবো না। চলো না, আমরা ওই ঢেউয়ের সাথেই অনেক দূরে ভেসে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমাকে নামিতে যাও গো, নাহলে আমার গার্লফ্রেন্ড আবার কাঁদবে। আমার
দাদা, আপনি নিজের চোখে দেখেন। চালাসনি আজিজ, চালাসনি তো? গেল পিছনে দেখ। তুই এত বড় কালে যা আমার বোনের সাথে প্রেম করিস? কিরে আওয়াজ কোথা থেকে আসছে? ওই দেখেন। ওর মুখটা খুলে দে। দাদা দূর থেকে বল, মুখে লেগে যাবে তো। দাদা আমার কোনো দোষ নাই, ওই ছেলেকে আজ আমাকে মার করে যাও পুলিশের সাথে মিশতে। তাও শুনিনি এই বিকের মধ্যে আমাদের জান্ডু বিক্রি দেন, আমি ওকে এমন জায়গায় যাবো আপনাকে গুগলে খুঁজে পাবেন না। বললো তো তোর ভাইয়ের কি করবো? আমার চাচা তো ভালো, তো কি হলো? আপনার যা ভালো মনে হয় তাই করেন। ও অন্যায় করেছে, শাস্তি পাবে। শোন, শুধু নুটুর মুখ পানে তাকে তোকে ছেড়ে দিচ্ছি। এর পরের বার যদি এই এলাকায় দেখি না, সেখানে পুঁতে রেখে দেবো। চল হাট। শোন ভাই, এই বিকার মতো বেঁচে গেলি, তোরা আর এলাকায় থাকিস নি। ও অনেক দূরে পালিয়ে যা, আর কোনোদিন ফিরে আসবি নি। যে নম্বরে আপনি কল করছেন, যে নম্বরে আপনি কল কি রে, করছেন কার ফোন করছে? সেটি এখন সুইচ ঋতিকে। অফ আছে। কি আবার তুই দিকে ফোন করছি? তোর কি জানে কোনো ভয় নাই? ফোনটা সুইচ অফ বলছে। ওর ভাই মনে হয় মোবাইলটা কেড়ে নিয়েছে। শোনা ভাই, একবার কি দেখা করে আসি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি মরতে মরতে বেঁচে আসলো, আবার তুই জমের মুখে যাবি? শুধু আমি না, সঙ্গে তুইও যাবি। হ্যাঁ দেখ ভাই, সবসময় আর ভালো লাগে না, তাড়াতাড়ি চ, রাতে ট্রেনটা ধরতে হবে। আর কি মারছে নি? তুই একবার চ না ভাই, শেষবার মতো ওর সাথে একবার দেখা করেই চলে আসবো। আসতে দিলে তো আসবি, দেখা করতে যা, ওইখানে করে পুজিত হবে। তুই গেলে যা ভাই, আমি তো পালা করছি না। আমাকে একা ফেলতে হয়ে চলতেছে? যা বন্ধু যা। সবাই ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। দেখ ইমোশনাল ব্ল্যাকমেল করিস নি। তোর মনে আছে ছোটবেলায় মা কি বলতো? ওই কথা বলবি নি, ওই কথা বলবি নি। কেন বলবো না? তুই বলে যেতে ভাই চাঁদের কথা, আমি বলিনি। যেদিন মা আমাদের দুজনে হাত ধরে বলেছিল তোরা দুই বন্ধু সারা জীবন একসাথে থাকবি, কেউ কারো সাথ ছাড়বি না। আর আজ ঠিক আছে লে, বন্ধুকে জানতে দেবে তো চো দেবো। এই না বলে তুই আমার বন্ধু। দাদা দাদা, ওই দেখেন আসছে। এই লেন ধরেন, গতকাল মোবাইল শাহরুখ খানে প্রপোজ করে দেখালাম না, ওই ব্যাপারে প্রপোজ করতে দেবে, দেখবেন রাজি হবেই। যেভাবে প্রপোজ করুক, মাঝখান দিয়ে ফুলটাই নষ্ট হবে। এই কি বিবি করছিস রে? ওই দোয়া করছি, আজকে জানি আপসেট করে লাই। ও কর কর, ভালো করে দোয়া কর। একটু দাঁড়াও। বলেন। আই লাভ ইউ। আর কিছু তুমি তাহলে আমাকে ভালোবাসবে না? না, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না, তা আপনার মতো গুণটাকে ভালোবাসবো। তাহলে তো তোমাকে বাঁচতেই হবে, আজ নয়তো কাল, নইলে নইলে কি আমাকে তুলে লেগে বিয়ে করবেন? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মস্তানি করে মানুষকে ভয় দেখানো যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। দেখে রাস্তা ছাড়েন, আমার লেট হয়ে যাচ্ছে। দাদা, আমার বোঝা হয়ে গেছে, ও আপনাকে এইভাবে ভালোবাসবে না। আপনি শুধু একবার হুকুম দেন, এক্ষুন তুই লেগে আপনার সাথে বিপরীত দিছি। চুপ কর বেয়াদব। আজ পর্যন্ত মেয়েদের সম্মান করতে শিখলিনি? চ, একদিন না একদিন ও ঠিক বুঝতে পারবে ওকে আমি কতটা ভালোবাসি।
চলে আসলি রে ভাই, একবার যদি দেখি ফেলে তাহলে আর রক্ষা নাই। অত ভয় করিস নি তো, কিচ্ছু হবে না। আয় আয়, আমার জানবনি ওপরকে ঘরে আছে। কিরে কি করছে? আগে থেকে ট্যাঙ্কি খালি করে রাখছি, কখন থেকে চলে আসে ফুলার জো নাই। আমার আবার ভয় পাইলে প্যান্ট বেরিয়ে যায়। লেলে তাড়াতাড়ি কর, এই হয়ে গেছে। ভাই আমার আগে দে, পিছনে থাকলেই বারবার মনে হয়েছে একে ধইলো মনে হয়, একে ধইলো মনে হয়। তুই এত ভয় কেন না? ঠিক আছে আগে চ। দাঁড়িয়ে গেলি কেন? ওই যে সামনে দেখ, সোমনাথ। আমি পেটে চুরি করতে এসেছি, বিকের মধ্যে আমাকে ক্ষমা করে দেন। আমি আর আপনার বাড়িতে জীবনে আসবো না। কে কে আপনি? আমার নাম রাজু। বাড়ি কোথায় আপনার? রায়গঞ্জ। সে তো অনেক দূর। হ্যাঁ বাবু, কালকে এই গ্রামে এসেছি। গ্রাম করে মনে হলে এই বাড়িটা সব থেকে বড় লোক বাড়ি, তাই এই বাড়িটাই শুরু করতে ঢুকেছি। এই বিকের মধ্যে আমাকে ক্ষমা করে দেন। তুমি জানো এ বাড়ি কার? কার? কোন পুলিশ অফিসার নাকি? না, তার থেকেও ভয়ঙ্কর। চলো তোমাকে সব বলছি। তাই তবু একবারে আমার মতন দেখতে। থামো, একটু কথা বলে আসি। এতক্ষণ ধরে তোর কি বোঝানো? ওতে টেবিলে থাকা কথা বলতে গেলে ওই ধরে ঠিকই দেবে। একে দিকে কাজ হবে না রে, এ পারবে নাকি ওর মতো নাটক করতে? পারবো না মানে? আমাদের গ্রামে যখন যাত্রাপালা হইতেন না, তখন আমি নায়ক করতো। আর ফুলকলি নায়িকা। এ নাটক সে নাটক না রে, একবার ধরা পড়ে গেলে তাহলে ছবি হয়ে যাবি। এত কাটালো? হ্যাঁ ঠিক আছে, চাপ লিও না। ও ভিলেন তো, ও ভিলেন অভিনয় আমি করে দেবো, শুধু পেমেন্টটা একটু দেখি লিও। ঠিক আছে, পেমেন্ট তোমাকে চিন্তা করতে হবে না। চলো আমাদের খেলা শুরু করি। শাহিন, রুমাল ওষুধটা ঢেলেছি তো? হ্যাঁ ঢেলেছি, এটা দেখ। ঠিক করে তো। কিরে কাঁপছি কেনে? ভাই সে তো পেয়ে গেলে কিন্তু একজনকে জানতে চাইবে না। চুপ কর তো। শাহিন, রুমালটা মুখে ধর। কি হলো রে? ধর। কাকে লিখছে রে ইয়া? এ রাজু, দাদাই রুমালটা মুখে ধর।